नमस्कार बंधुरा माয়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হতে চলেছে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আলু পাপড়ের ডালনা। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল বোন নিরামিষ রান্না করো, তো সেই দাদা ভাইয়ের কমেন্টটা আমি এখন খুঁজে পাচ্ছি না আর স্ক্রিনশট দিয়ে রাখতে আমি ভুলে গেছিলাম। তো সেই দাদা ভাইয়ের রিকোয়েস্টে আজকে নিরামিষ রান্না হচ্ছে আলু পাপড়ের ডালনা। প্রথমে আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিই। প্রথমে আমার লাগছে এখানে একটা পাপড়ের প্যাকেট, এটা 10 টাকার একটা পাপড়ের প্যাকেট, আর নিয়েছি টুকরো টুকরো করে আলু কেটে, আর নিয়েছি কুচো করে টমেটো। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে বাটা, আর এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে আর একটা তেজপাতা। এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে এবার ভেজে নেব। দিয়েছি সাদা তেল পাপড় ভেজে নেব। পাপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। সামান্য লবণ, আর হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এই টমেটো কুচোগুলো দিয়ে দিই। টমেটো কুচোটা আগে দেওয়ার কারণ হচ্ছে, কারণ না হলে এর মধ্যে যে টমেটোর যে এক্সট্রা গন্ধটা থাকে এটা তরকারির মধ্যে খেতে বেশ ভালো লাগে না। তো আগে টমেটোগুলো ভেজে নেব। এখানে টমেটো তোমরা পেস্ট করেও দিতে পারো, যেহেতু আমি কুচো করে নিয়েছি সেই জন্য টমেটোটাকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, আদা বাটা, একটু জল দিয়ে দিচ্ছি। মধ্যে জিরের গুঁড়ো 2 চামচ জিরের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা আমি করছি। আপনারা কিন্তু এই রান্নাটা নিরামিষের দিন একদিন ট্রাই করে দেখতে পারেন, ভালো হয় খেতে। আলু পাপড়
রান্না। তো এই রান্নাটা কিন্তু আমিষভাবেও করা যায়, তবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা করছি। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে জল দিতে হবে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেবো। আর ঝোলটা খুব অল্প পরিমাণেই দিতে হবে। এবার ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘিটা কেনা নয়, এটা আমার নিজের হাতে তৈরি করা খাঁটি ঘি। ঘিটা দিয়ে দিচ্ছি এবার। ঘিটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তো আজকের রান্না আমার কমপ্লিট। আলু পাঁপড়ের ডালনার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে। তো আজকের আলু পাঁপড়ের ডালনার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমি নেক্সট কি রান্না করবো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।